অনেক অনেক দিন আগে মিশর দেশে ইসরায়েল জাতির মানুষরা দাস হিসাবে বাস করত। তাদের দিয়ে কঠিন কাজ করানো হতো আর তারা খুব কষ্টে দিন কাটাত। মিশরের রাজা ফারাও ভয় পেয়ে এক ভয়ঙ্কর আদেশ দিলেন। তিনি বললেন, ইসরায়েলীয়দের সব ছেলে শিশুকে মেরে ফেলতে হবে। এই কঠিন সময়েই এক ছোট্ট শিশুর জন্ম হল। তার বাবা মা ছিল ইসরায়েল জাতির, আর তারা তাকে খুব ভালোবাসত। তারা শিশুটিকে 3 মাস লুকিয়ে রাখলেন, যেন কেউ তাকে খুঁজে না পায়। কিন্তু একসময় আর লুকিয়ে রাখা সম্ভব হল না। তখন তার মা একটি ছোট্ট ঝুড়ি বানালেন। তিনি ঝুড়িটিতে আলকাতরা লাগালেন, যাতে পানি ঢুকতে না পারে। তারপর তিনি শিশুটিকে ঝুড়ির ভেতরে শুইয়ে দিলেন আর সেটিকে নীল নদীর ধারে ভাসিয়ে দিলেন। শিশুটির বড় বোন দূর থেকে সব কিছু দেখছিল। ঠিক তখন মিশরের রাজকুমারী নদীতে গোসল করতে এলেন। তিনি ঝোপের মধ্যে একটি ঝুড়ি দেখতে পেলেন। ঝুড়িটি খুলে দেখলেন একটি ছোট্ট শিশু কাঁদছে। রাজকুমারীর মন দয়ায় ভরে গেল। তিনি বললেন, এ তো ইসরায়েলদের শিশু। তখন শিশুটির বোন সাহস করে সামনে এলো। সে বলল, আমি কি একজন মা এনে দেব? রাজকুমারী রাজি হলেন, আর শিশুটির নিজের মাই এসে তাকে কোলে নিলেন। রাজকুমারী বললেন, তাকে বড় করে আমার কাছে নিয়ে এসো। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল। তার নাম রাখা হল মোশি, অর্থাৎ পানির মধ্যে থেকে তোলা। মোশি রাজপ্রাসাদে বড় হল, কিন্তু সে তার জাতিকে ভুলল না। একদিন সে দেখল একজন মিশরীয় একজন দাসকে মারছে। এটা দেখে তার খুব কষ্ট হল। ভয়ে সে মিশর ছেড়ে মরুভূমিতে পালিয়ে গেল। সেখানে সে ভেড়া চড়াতে লাগল, শান্ত জীবন কাটাতে লাগল। একদিন হঠাৎ সে এক আশ্চর্য দৃশ্য দেখল। একটি ঝোপে আগুন জ্বলছে, কিন্তু ঝোপটি পুড়ে যাচ্ছে না। মোশি অবাক হয়ে কাছে গেল। তখন সে একটি কণ্ঠ শুনল, মোশি, মোশি। সে বলল, আমি এখানে আছি। ঈশ্বর বললেন, জুতো খুলে ফেলো, এ জায়গা পবিত্র। ঈশ্বর বললেন, আমি আমার মানুষের কষ্ট দেখেছি, তুমি তাদের মুক্ত করতে যাবে। মোশি ভয় পেল এবং বলল, আমি পারব না, আমি ভালোভাবে কথা বলতে পারি না। তখন ঈশ্বর বললেন, আমি তোমার সাথে আছি। এই কথা শুনে মোশির মনে সাহস এলো। সে ঈশ্বরের ওপর ভরসা করল, আর এইভাবেই শুরু হলো এক মহান যাত্রা। আমরাও যদি ঈশ্বরের ওপর ভরসা করি, তাহলে আমরাও বড় কাজ করতে পারি।